আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, তুমি কে আমি কে ফার্মের মুরগি স্লোগানে উত্তাল রাজধানী ঢাকা মহাসড়ক অবরোধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি এবং সমমনা পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে তার প্রতিবাদে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থীরা। আজ বেলা 11টার দিকে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এরপর জানাবো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা। টানা বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদে আজ শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহীতে বিক্ষোভ। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ বেলা 12:30টায় এই বিক্ষোভ শুরু করেছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান যে দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগে বিভিন্ন এলাকা ডুবে গেছে, কিন্তু তা সত্ত্বেও পরীক্ষা স্থগিত করা হয়নি। ফলে কোমর সমান পানি মারিয়ে পরীক্ষা দিতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এবারে জানাবো, সংবিধানে গণভোটের বিধান না থাকলে 2026 সালের নির্বাচনও নেই বললেন ডাক্তার শফিকুর রহমান। বিএনপি এখন গণভোট মানতে চাচ্ছে না। তারা বলছে যে সংবিধানে নাকি গণভোট নেই, অথচ যদি এই সংবিধানের দোহাই দেওয়া হয় যে সংবিধানে গণভোট নেই, তাহলে 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনও কিন্তু সংবিধানে নেই। সুতরাং বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বিএনপি যদি গণভোট না মানে তাহলে 2026 সালের নির্বাচনও হয়নি। এটি একটি অবৈধ প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন জামাতের আমির। এবং সর্বশেষ জানাবো, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে মুখোমুখি পুলিশ এবং শিক্ষার্থীরা। রাজধানীতে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কেন্দ্র করে রাজধানীতে রাজপথে নামার পরই এমন কথা শোনা যাচ্ছে। অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মূল্যে এই ধরনের সমস্যাগুলোকে দেখভাল করা হচ্ছে। ইতিমধ্যে বিষয়গুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, তুমি কে আমি কে ফার্মের মুরগি স্লোগানে উত্তাল রাজধানীর সায়েন্স ল্যাব, সড়ক অবরোধ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমনা পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ তুলে তার বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থীরা। আজ রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীদের এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ, তুমি কে আমি কে ফার্মের মুরগি ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে। সে সময় শোনা গেছে যে শিক্ষামন্ত্রী মিলন নাকি তিনি ছাত্রদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেছেন। এর আগে হাসিনা যেমন তিনি শিক্ষার্থীদেরকে বলেছিলেন যে রাজাকারের নাতিপুতি, এবার শিক্ষামন্ত্রী মিলন তিনি বলেছেন যে যারা শিক্ষার্থী রয়েছে তারা নাকি ফার্মের মুরগি, যে একটু আধটু বৃষ্টি হলেই তারা বাইরে বেরোতে পারে না, কোনো কিছু করতে পারে না। এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরই মিলনের
বিরুদ্ধে সবাই রাজপথে নেমেছে। তারা জানাচ্ছে যে মিলনের মতো একজন কুলাঙ্গার কিভাবে শিক্ষামন্ত্রী হয়, তার অবশ্যই পদত্যাগ দাবি করছি। এরপর শিক্ষার্থীরা জানিয়েছেন যে স্বৈরাচারের বিদায় করেছে, আর নব্য বিএনপি স্বৈরাচারেরও বিদায় হয়ে যাবে ইনশাল্লাহ। তারা যতই আমাদের উপর অত্যাচার করার চেষ্টা করুক না কেন, তাদের বিচার বাংলাদেশেই হবে ইনশাল্লাহ বলে এমন মন্তব্য করেছেন শিক্ষার্থীরা। তারা আরও জানিয়েছেন যে যে কোনো মূল্যে এই কার্যক্রমগুলো আসলে আমরা চালিয়ে যাব, যাতে করে বিএনপি ভবিষ্যতে যাতে করে আর উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড চালাতে না পারে, এমন কথা জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও। টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদে আজ শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করছেন। পরে তারা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং শিক্ষা বোর্ডের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। দুর্যোগের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে তাদেরকে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তারা জানিয়েছেন। এ সময় শিক্ষার্থীরা 3 দফা দাবি জানান। তাদের দাবি, দেশের বন্যা ও জলবদ্ধতা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি এবং সমমানা পরীক্ষা স্থগিত রাখতে হবে। বৈরী আবহাওয়ার কারণে 13 জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী মিলনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তা না হলে মিলনের পদত্যাগ ছাড়া তারা মাঠ থেকে সরবে না বলে এমন কথা জানিয়েছে শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীরা তারা বলছে যে এমন ধরনের শিক্ষামন্ত্রী আমরা চাই না। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ বেলা 12:30টার দিকে এই বিক্ষোভ শুরু করেছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান যে দেশজুড়ে ভয়াবহ দুর্যোগে বিভিন্ন এলাকা ডুবে গেছে, কিন্তু তা সত্ত্বেও পরীক্ষা স্থগিত করা হয়নি। ফলে কোমরসমান পানি মারিয়ে পরীক্ষা দিতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়াও পরীক্ষার প্রশ্নপত্রে ভুল এর ছড়াছড়ি রয়েছে, যা শিক্ষামন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার ফল। এ সময় দুর্যোগ আর পরীক্ষা একসঙ্গে চলতে পারে না বিধায় তারা শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি করেছে। শিক্ষার্থীরা বলছে যে এমন একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি মাকাল ফল। তিনি মূলত যেভাবে কার্যক্রম চালাচ্ছেন তাতে আমরা খুব হতাশার মধ্যে পড়েছি। তিনি যেভাবে আসলে বিষয়গুলো আমাদেরকে বলছেন আমরা নাকি ফার্মের মুরগি, সুতরাং তার মতো ব্যক্তির আর এখন শিক্ষামন্ত্রী থাকার কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। সুতরাং আমরা বলতে চাই যে কোনো মূল্যে এই বিষয়গুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা বিষয়গুলো নিয়ে বলতে চাই যে কোনো মূল্যে এই বিষয়গুলোকে আরো বেশি কার্যক্রমের মধ্যে নিয়ে যেতে চাই। যে কোনো মূল্যে আমরা বলতে চাই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে এবং যে কোনো মূল্যে এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একযোগে কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং আমরা শিক্ষামন্ত্রীর এই ধরনের কার্যক্রমকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি বলে জানিয়েছে শিক্ষার্থীরা। সংবিধানের গণভোটের বিধান না থাকলে 2026 সালে নির্বাচন কোনো বৈধতা নেই বললেন ডাক্তার শফিকুর রহমান। সংবিধানে যদি গণভোটের কোনো বিধান না রাখা হয়, সরকার যেটা বলছে যে সংবিধানে নাকি গণভোটের বিধান নেই বা সংবিধান সেটি নাকি নতুন করে লেখা যাবে না, তাহলে বলতে চাই যে তাহলে যে সংবিধানের আলোকে আপনারা কার্যক্রম চালাচ্ছেন সেই সংবিধানে এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনাই থাকবেন প্রধানমন্ত্রী, আর অন্য কারো থাকার কোনো সুযোগ নেই। বর্তমান তারেক রহমান একজন অবৈধ ভুয়া প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছে জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরও শালীনভাবে কথাগুলো বলা হয়েছে। তারা বলছে যে যদি বিএনপি গণভোটের রায়কে না মেনে তাহলে তারা যে নির্বাচিত সরকার হিসেবে নিজেদেরকে দাবি করে, এখন তো তারা কোনোভাবেই নির্বাচিত কোনো সরকার নয়, বরং এখন নির্বাচিত সরকার
সরকার কিন্তু শেখ হাসিনা, সুতরাং শেখ হাসিনাই থাকবেন প্রধানমন্ত্রী। যদি বিএনপি এই ধরনের কার্যক্রম চালায় তাহলে রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। তিনি জামাত ইসলামের পক্ষ থেকে আরো বলা হয়েছে, যদি সবাই রাজপথে নামে তাহলে বিএনপিরও অস্তিত্ব থাকবে না। সুতরাং এখনই সময়, এখনই তাদেরকে সব বিষয় থেকে খুব ভালোভাবে কার্যক্রম চালিয়ে নতুন করে সবকিছু করতে হবে। যদি তারা বিষয়টি ভালোভাবে করতে না পারে তাহলে ভবিষ্যতে তাদের জন্য এক ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে বলে জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য খুব বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। সুতরাং বিষয়গুলোকে আমাদের খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে।